আর আদাব, ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। মনে রাখিস, আজকাল তুই শুধু আমার পয়সায় খাস না, আয়েশও করিস। শালা দালাল, তুই আমাকে না জিজ্ঞেস করে আমার টাকা ধার দিয়েছিস? নিজের বউকে বন্ধক রাখতে পারতিস। যদি কালকের মধ্যে আমার টাকা ফেরত না আসে, তাহলে পরশু তোকে চিরদিনের মতো পৃথিবী থেকে সরিয়ে দেব। মনে রাখিস, তুই আমাকে শেখাবি কোনটা ঠিক আর কোনটা ভুল। আজকের পর থেকে তোর মুখ যেন আমি না দেখি। মনে রাখিস, এনে তোর টাকা, যা ভাগ এখান থেকে। অনেক সময় অহংকারের খুব নিষ্ঠুর জবাব পাওয়া যায়, যেমনটা গুজরাটের রাজকোট শহরে সম্প্রতি হলো। জমির দালালি করা একজন বিখ্যাত এজেন্ট নিরুদ্দেশ হয়ে গেল, আর ওর বন্ধুরা পেল একটা অদ্ভুত ফোন কল। তোষিক, খবর পেলে কিছু? না না কাকু, অন্য ফোনটাও ধরছে না। কোথায় গেল আমার ছেলেটা? এমন কখনো হয়নি যে ওর 4টে সেলই অফ রেখেছে, একটা তো ও চালু রাখেই। কাকু, ও হয়তো কোথাও আটকে গেছে, এসে যাবে। আপনি আপনি চিন্তা করবেন না। কিন্তু কাকু, আমার তো অন্য চিন্তা হচ্ছে। কি হয়েছে? ওই কাকু, জয়দীপদার বডিগার্ড আছে না, বীরা। কি হয়েছে ওর? জয়দীপদা আজ সকালে ওর উপরে খুব রেগে গেছিল। কিন্তু ও তো আমাকে বা ওর মাকেও তো কিছু বলেনি। আঙ্কেল, সব বন্ধুদের বাড়ি ঘুরে এলাম, সব আড্ডাগুলোতেও গেছিলাম, কিন্তু জয়দীপদার কোনো খবর পেলাম না। তার ওপর ওর 4টে সেলফোনও অফ, আর তার ওপর ও বডিগার্ড বীরার সঙ্গে অকারণে ঝামেলা করেছে। ঝামেলা? কিরকম ঝামেলা? হ্যালো, জয়দীপকে খুঁজছো? হ্যাঁ, তুমি কে বলছো? আমি মিস্টার ইন্ডিয়া বলছি। আমাকে ছাড়ো আর কাজের কথা শোনো। জয়দীপ বরফের ফ্যাক্টরি পেছনে বসে আছে, অপেক্ষা করছে তোমাদের সবার। বসে আছে মানে? বসে আছে মানে চুপচাপ বসে আছে। হ্যালো হ্যালো হ্যালো, জয়, 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 মেরে দিয়েছে। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, এই রসিক, কি দেখছিস তুই? খোল না জয়দীপটাকে তুই। হ্যাঁ? আরে বাইরে বার কর। না শৈলেশ, পুলিশকে ফোন করতে হবে। মনে হচ্ছে জয়দীপদা মরে গেছে। হ্যালো, হ্যাঁ মন্ত্রী সাহেব, একদম হয়ে যাবে মন্ত্রী সাহেব। জয় হিন্দ স্যার। এত কম বয়সে এত নাম ডাক, বড় বড় বন্ধু আছে এই জয়দীপ এস্টেট এজেন্টের। তো শত্রু তো বড়ই হবে স্যার। আর স্যার সবসময় খুব স্টাইলে থাকতো, 30-40 লাখ টাকার সোনা পড়ে থাকতো মিনিমাম, কিন্তু ডেড বডিতে কিছু পাওয়া যায়নি। স্যার, চুরির কেস তো মনে হচ্ছে না। ওর মুখে 25,000 টাকা গোঁজা ছিল। এটা কোনো সিগন্যাল হবে? আন্ডারওয়ার্ল্ডের ইনভলভমেন্ট চেক করো, রাইভাল কোম্পানিজ, পার্সোনাল অ্যাঙ্গেলস, সবকিছু সন্ধান করো ইন্সপেক্টর। আমাকে 3 দিনের সময় দেওয়া হয়েছে, আমি তোমাকে 2 দিন দিচ্ছি। ইয়োর টাইম স্টার্টস নাও। রাজকোট শহরের এই যুবক এস্টেট এজেন্টের খুনের ধামাকা স্টেট ক্যাপিটাল আহমেদাবাদ আর দেশের রাজধানী দিল্লি পর্যন্ত শোনা গেল। কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে 4 বছর আগে এই জয়দীপ একটা বরফ তৈরির কোম্পানিতে সামান্য মজুর ছিল, আর রাতে নিজের বাবার অটোরিকশা চালাতো। দাদা, এই যে জমিটা দেখছেন, এটা জয়দীপের বিজনেসের খুব শখ ছিল। ও ঝুঁকি নিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল জমির দালালি করলো। ব্যাস, সেদিন থেকে জয়দীপের কপাল খুলে গেল। ও প্রতিদিন প্রবল গতিতে উন্নতি শুরু করলো, আর জীবন আনন্দে ভরে উঠেছিল। হ্যাঁ, আমি বলে দিয়েছি ওকে, আপনি 7:30টা থেকে 8টার মধ্যে মালটা নিয়ে চলে আসুন। এমন মনে হচ্ছিল যে
জয়দীপ উন্নতির এই পথে আর কখনোই থামবে না। সন্তোষ দিদি, মনকে শক্ত করো। আমাদের জয়দীপের খুনিকে আমরা গ্রেপ্তার করাবই। যতক্ষণ না জয়দীপের খুনি ধরা পড়ছে ততদিন ওর কোনো অন্ত্যেষ্টিক্রিয়া হবে না। পড়ে থাকতে দাও ওকে বরফের স্তূপের মধ্যে। ও ওখান থেকে নিজের জীবন শুরু করেছিল বরফ তুলে তুলে। কে জানে কোন কুত্তার নজর লেগে গেছে আমাদের জয়দীপের ওপর। হরিবাবু, সন্তোষ দেবী, আমরা বুঝতে পারছি যে আপনারা এখন খুব দুঃখে আছেন, কিন্তু আপনারা যদি মন শক্ত করে আমাকে কিছু তথ্য দেন তাহলে এই কেসটা সলভ করতে আমার খুব সুবিধা হবে। আমাকে জিজ্ঞাসা করুন। আমি হচ্ছি সন্তোষ দিদির ভাই আর জয়দীপের হতভাগ্য মামা। আপনি চাইলে এদের দুজনকে জিজ্ঞাসা করুন। রসিক আর শৈলেশ, এরা দুজন ওর সাথে কাজ করতো, ওর বন্ধু ছিল। আপনাদের সন্দেহ সবার আগে কার ওপর হয়? গোটা পৃথিবী আমার জয়কে হিংসা করত। কত রোজগার করেছিল, খুব পরিশ্রমী ছিল, ওর কত স্বপ্ন ছিল। সন্তোষ কেঁদো না। না না না। কারোর সাথে কোনো শত্রুতা? বীরা। কারোর সাথে কোনো শত্রুতা? বীরা। কে বীরা? হ্যাঁ স্যার, বীরা, জয়দার বডিগার্ড। দুদিন আগেই জয়দা ওকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছিল। সেদিন থেকেই দাদার মুড খুব অফ ছিল। তাড়িয়ে দিল কেন? স্যার, আমি জিজ্ঞেস করায় খুব রেগে গিয়েছিল। জয়দীপ দা, এটা সাইটের ব্লু প্রিন্ট, দেখো না। দাদা, তুমি বললে না তো যে বীরাকে কেন তাড়ালে? বিরাকে যে তাড়িয়েছি সেটা যে তোকে বলেছি সেটাই তোর ভাগ্য, আর যেটা বলিনি সেটা জানার তোর যোগ্যতাই নেই। দাদা, বীরা 2 বছর তোমার বডিগার্ড ছিল, তুমি হঠাৎ তাড়িয়ে দিলে, তুমি এখন একা হয়ে গেছো, তাই চিন্তা তো হবেই না। এমনিতেও দাদা, আমরা তো ছোটবেলার বন্ধু না? ওইসব বন্ধুত্ব টন্ধুত্ব গুলিমার। এটা অফিস, এখানে কোনো বন্ধুত্ব আত্মীয়তা বলে কিছু নেই। আমি তোকে কাজ করার জন্য মাইনে দিই, কাজ কর আর বাড়ি যা এখান থেকে। ভুল হয়ে গেছে দাদা, এখন রাগ করো না। এখন কোথায় যাচ্ছ? আর যদি তুই একবার জিজ্ঞেস করিস যে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, মনে রাখিস রসিক, বিরার পর তোর পালা হবে। আপনিও জয়দীপের ছোটবেলাকার বন্ধু ছিলেন? আগে না স্যার, আব্দুল পানওয়ালার দোকানের আড্ডায় অনেক বছর ধরে আমাদের দেখা হতো, আর সেখান থেকেই আমাদের বন্ধুত্ব হয়। আর তারপর থেকে জয়দীপ দাদার ক্যাশের পুরো দায়িত্ব আমি সামলাই, মানে সামলাতাম। আর আজ তো বিশ্বাসই হচ্ছে না যে জয়দীপ দাদা আমাদের মধ্যে আর নেই। আর কি জানেন বীরার ব্যাপারে? স্যার, আমি তো জানিই না বীরাকে তাড়িয়ে দিয়েছে। তবে হ্যাঁ স্যার, যখন আমি কাল অফিসে আসছিলাম তখন জয়দীপ দাদার সঙ্গে আমার কথা হয়। কোথায় যাচ্ছ জয়দীপ দাদা? জাহান নামে যাচ্ছি, তোর কি? মোহন সেটের কাজ হয়েছে? মোহন শেঠের কাজ তো অনেক আগেই হয়ে গেছে। কি ব্যাপার, আজ এত রেগে আছো? কারণ সারা সবাই ভাবছে যে যে কেউ আমার সমগোত্র হতে পারে, নিজের যোগ্যতাই জানে না। আচ্ছা বাবা, আমি কাজে যাচ্ছি। কি হলো, আজ বীরার সাথে নেই? ওই বিশ্বাসঘাতকের নামই নিবি না। আর শোন, আমি নতুন জমি দেখতে যাচ্ছি, অফিসের খেয়াল রাখিস। ঠিক আছে, মাথা ঠান্ডা করে গাড়ি চালিয়ে জয়দীপ দা। আর হ্যাঁ, আব্দুলের কাছ থেকে একটা দারুণ পান খেয়ে নিও। পান টান খাবার সময় নেই আমার কাছে। কোনো টেনশন ছিল না সাহেব, সেদিন তো খুব মুডে ছিলেন। মানে? সেদিন পালং তোর পান বানাতে বললেন। মানে? ফুলশয্যায় দুজনকে যে পান দেয় না, তাকে পালং তোর পান বলে। লা 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 লা। আরে আব্দুল ভাই, কি খবর? আরে দারুণ, আজকে আপনাকে ফার্স্ট ক্লাস লাগছে, দারুণ মুডে আছেন মনে হচ্ছে। আরে মুড তো বানাতে যাচ্ছি আব্দুল ভাই। তুমি একটা কাজ করো, তোমার সে যে বিশেষ পান আছে না, 3-3টে বানাও তো। আরে একসাথে 3-3টে পালং তোর পান? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বড়ই বিপজ্জনক। আচ্ছা ঠিক আছে, একটা হয়ে গেছে, দিয়ে দেবো নাকি? না, এখনই দাও। হ্যাঁ নিন না। আহা, দাদা, ওই বীরার উপর আপনি রেগে গেছিলেন, ঝামেলাটা কি মিটেছে? জয়দা শুনুন না, আমি কি কিছু ভুল বলেছি? জয়দা শুনুন না, জয়দা। কি প্রবলেম হয়েছিল বীরার সাথে? জানি না সাহেব কি হয়েছিল, কিন্তু একটু ঝামেলা তো আমার দোকানেই হয়ে গেছিল। কি? ওই আরে বীরা, তুই? হ্যাঁ, তোকে কাল বললাম না ছুটিতে যা, দরকার হলে তোকে ডেকে নেবো, যা।
দাদা 1 মিনিট একটু এদিকে আসবেন প্লিজ। কি হয়েছে? আরে তাড়াতাড়ি দিন না। হ্যাঁ, আচ্ছা, এই বীরা লোকটা কেমন? একদম অদ্ভুত লোক, না কারোর দিকে তাকাতো, না কারোর সাথে কথা বলতো। 24 ঘন্টা জয়দার উপর নজর, বাজ পাখির মতো। মন হতো কি যেন কি খুঁজছে। কে জানে জয়দা কখন রেগে যাবে। জয়দেব খুব রাগী ছিল বোধহয়, না? একদম মাথা গরম লোক স্যার। একবার যদি মাথা গরম হয় না, তা সে মামা হোক, ভাই হোক, বন্ধু হোক, সোজা হাত চালিয়ে দিত। আগে হ্যাঁ, জয়দীপদা একদম ঠিক করেছিল। তার মানে তুমি ভুল করেছিলে। খুব অন্যায়। কোম্পানির 6 লক্ষ টাকা আমি কাউকে না বলে আমার শালাদের লোন দিয়ে দিয়েছিলাম। আমি জয়দীপদার ক্যাশের ব্যাপারটা দেখতাম, আর 1 মাস পরে শালারা আমাকে সব টাকা দিয়ে দিত। আমি ভাবলাম দাদাকে বলে কি হবে, কিন্তু দাদা ধরে ফেলল। রেগে গিয়ে দাদা আমার ওপর হাত তুলল। কাউকে না বলে আমার শালাদের লোন দিয়ে দিয়েছিলাম। আমি জয়দীপদার ক্যাশের ব্যাপারটা দেখতাম, আর 1 মাস পরে শালারা আমাকে সব টাকা দিয়ে দিত। আমি ভাবলাম দাদাকে বলে কি হবে, কিন্তু দাদা ধরে ফেলল। রেগে গিয়ে দাদা আমার ওপর হাত তুলল। স্যার, সেসব মিটল কি করে? আর তুমি আবার ওর ক্যাশ সামলাতে শুরু করলে? স্যার, দাদার রাগের থেকেও মন বড় ছিল। উনি আমাকে ক্ষমা করে দেন। জয়দীপদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার বাচ্চারা তোমাকে মামা বলে, আর এই দেখো না, আমার মেয়ে তোমার জন্য নিজের হাতেই কার্ড বানিয়েছে। তুমি খুব ভালো জয়দীপ মামা, বাবাকে ক্ষমা করে দাও। ওঠ! বাচ্চাকে দিয়ে কার্ড লিখিয়েছিস? লজ্জা করে না শালা? জয়দীপদা, তোমাকে কি করে বোঝাবো? আমি চুরি করিনি, আর আমার শালারা 1 মাসের মধ্যে সব টাকা ফেরত দিয়ে দিল। আর এই দেখো, আমি সঙ্গে করে সব টাকা ফেরত নিয়ে এসেছি। আর জয়দীপদা, সবসময় আমি শুধুমাত্র তোমার সঙ্গেই কাজ করেছি, আর আমি শুধু তোমার সাথেই কাজ করতে চাই, ব্যাস। নে নে, নিয়ে সিন্ধুকে রেখে দে। আর শোন, হ্যাঁ? আমি গুনছি না। জয়দীপদা, আমি কথা ব্যাস দিচ্ছি। ব্যাস ব্যাস, আর নাটক করে দেখাতে হবে না। সবার জন্য বিয়ার নিয়ে আয়, আর বিরার জন্য দুধ। জয়দীপদা আমাকেও 2-1বার বকেছিল, কয়েকবার থাপ্পড়ও মেরেছিল। কিন্তু আমি জানতাম স্যার যে জয়দীপদা লোকটা খুবই ভালো। ঠিক আছে, তোমরা যেতে পারো। যখন তোমাদের দরকার পড়বে ডেকে নেব। সাহেব, কিরে আন্ডারওয়ার্ল্ডের ডিকশনারি, কি খবর এনেছিস? রাজকোট ছাড়ুন, আহমেদাবাদ, সুরাট, বরোদা, গোধরা, মুম্বাই থেকে করাচি পর্যন্ত সব গ্যাংয়ের খবর নিচ্ছি স্যার। জয়দীপদার কারোর সাথে ঝামেলা ছিল না, সবাইকেই খুশি রাখতো, কিন্তু ওদের থেকে দূরে থাকতো। তাহলে বিশেষ খবর কি আছে? বীরা স্যার, ওর বডিগার্ড বীরা বিহারে কোথাও একটা গিয়ে লুকিয়ে পড়েছে, ওখানকারই লোক। আর কিছু? ব্যাস স্যার, আজকের জন্য এটুকুই। ওই জয়দীপের ফোন রেকর্ডস এসে গেছে? হ্যাঁ স্যার, বিশেষ কিছু না। ওর নামে 4টে মোবাইলের সিম ছিল, কিন্তু কোনোটাকে কোনো খারাপভাবে ব্যবহার করা হয়নি। আর ওই যে পিসিও থেকে কলটা এসেছিল, যার থেকে লাশের খোঁজ পাওয়া গেছে, ওটা মালবিনগরের একটা মুদির দোকানের। কিন্তু স্যার, আপনি তো জানেন যে পিসিও থেকে আমাদের কোনো ইনফরমেশন মেলেনি। হয়তো আজ পাওয়া যাবে। দেশাই আমাদের উপর প্রচুর প্রেশার আছে। একটাও সূত্র আমাদের হাত ছাড়ানো হয়। আমাদের হাতে মাত্র একটা দিন রয়েছে। ইয়েস স্যার। বর্মা, জয়দীপের অফিসে যাও আর ওর সব কাগজপত্র সিল করে এখানে নিয়ে এসো। ওকে স্যার। জয়দীপের লাশ মর্গে ছিল, আর ওর বাড়ির লোকজন ওর শেষকৃত্য করতে ততক্ষণ পর্যন্ত রাজি ছিল না যতক্ষণ না ওর খুনি ধরা পড়ছে। তাহলে কে মেরেছিল জয়দীপকে, আর কেন?
9 জুলাই 6:43 হয়েছিল কলটা। কোনো মেল ভয়েসের 30 সেকেন্ডের হয়েছিল কলটা। স্যার আজকাল মোবাইলের যুগে পিসিওর ব্যবহার এত কমে গেছে যে কি বলবো। কল তো এখান থেকেই হয়েছিল কাকা। আরে খারাপ আছে। আরে কাকা কয়েন ফেসে গেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যেটা আরে পাগল হয়ে গেছিস নাকি? বলছি না চলে না। কিন্তু সে তো বাচ্চা ছেলে। নাম বলো কাকা, নাম। ও সে তো কেতনদার ভাইয়ের ছেলে। সম্ভবত ওরা 3 নম্বরগুলিতেই থাকে। আমরা আপনাকে একটা প্রশ্ন করছি, আমাদের জয়দীপের খুনি কবে ধরা পড়বে? উত্তরটা এই কাগজগুলো খুঁজছি মানসিং বাবু। ওই বীরা, ও এখনো কেন গ্রেপ্তার হলো না? খুনিও তো ধরা পড়েনি। আপনার কি এখনো সন্দেহ আছে যে বীরা করেনি? সন্দেহ তো আমরা নিজের মাকেও করি। হ্যাঁ ভালো কথা, আপনি তো জয়দীপের নিজের মামা নন, রেকর্ড বলছে। আগে হ্যাঁ রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু ও আমার আপনের থেকেও বেশি ছিল। তাই আপনি ওকে নিজের পায়ে দাঁড়ানোর জন্যে অনেকটাই সাহায্য করেছিলেন। ফ্যামিলির ব্যাপার, সবাই একে অপরকে সাহায্য করে। কিন্তু জয়দীপ আপনার থেকে আলাদা হয়ে গেল আপনার পার্টনারশিপ না মেনে 2 মাস আগেই। এটা বিজনেস, বিজনেসে এমনটা হয়েই থাকে। ঠিকই বলেছেন আপনি, বিজনেসে তো এটা সেটা হয়েই থাকে। দিনু, দিনেশ, দিনু বলে তো ওকে। দিনু, দিনুদা ছক্কার পর ছক্কা। ছোটু, একে বলে ছক্কা। যা চলা একবার দেখাচ্ছি তোকে। আমি কিছু জানি না স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। বাড়ি যাও সব। আমি কিছু জানি না স্যার। জয়দীপের পোস্টমর্টেম রিপোর্টে জানা গেছে যে আগে গলা কেটে তারপর শ্বাসরোধ করা হয়েছিল। তোর তো লাশই মিলবে না রে। আমি কিছু জানি না যখন পুলিশ দিনুকে ধরতে পারলো তখন তারা জয়দীপ মার্ডার কেসের প্রথম সূত্র পেল। বল কি জানিস, বল বলবি, বল মেরে ফেলবো তোকে। বল 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 যা জানিস। স্যার ও গোটা পাবলিকের সামনে আমাকে গালি দিয়েছিল, আমাকে থাপ্পড় মেরেছিল, ও আমার মুখে থুতু দিয়েছিল স্যার। জয়দীপ দাদা, রসিক বলল যে তুমি কিছু জানতে পেরেছো, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে দাদা, ভাবলাম এসে ক্লিয়ার করে দিই। তুই আমার 6 লাখ টাকা তোর শালাদের দিয়েছিস অ্যাডভান্স লোন, তাও আমাকে না জিজ্ঞেস করে। আমি ঠিক বুঝেছি তো? হ্যাঁ কিন্তু কিন্তু রাখ তুই। তোর আমার টাকা আমাকে না জিজ্ঞেস করে ধার দিবি তুই? শালার তোর বউকে রাখতে পারতিস বন্ধক, শালার দালাল। জয়দীপ দাদা বড্ড বেশি হয়ে যাচ্ছে। কম করে দিচ্ছি তোকে, তোর জীবন থেকেই কম করে দিচ্ছি। জয়দীপ দাদা তুমি এটা ভুলো না যে তুমি আর যা কিছু হয়েছো আমাদের জন্যই হয়েছো। দাদা দাদা ছাড়ো না দাদা। তোর জন্য হয়েছে। আমি জয়দীপ যা করেছে নিজের দমে করেছে। কি করছো কি জয়দীপ দা? অনেক সাত তোকে দাদা সবার সামনে তুমি এত বছরের পুরনো বন্ধুত্ব। আমি ওর কাছে ক্ষমা চাইবার শুধু নাটক করেছিলাম, ও আমার সম্মানের সর্বনাশ করে দিয়েছিল। আমি ওর উপর বদলা নিতে চেয়েছিলাম, বদলা। কিভাবে নিলি বদলা? রোজি, মুম্বাইয়ের রোজি। কোথায় যাচ্ছ জয়দীপ দাদা? জাহান্নামে। কাজের কথা বল। মোহন শেঠের কাজ হয়েছে? মোহন শেঠের কাজ তো অনেক আগেই হয়ে গেছে। আর হ্যাঁ, আপনার জন্য একটা কাজের জিনিসও পেয়েছি। দেখ, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলিস না, সোজা কথায় বল কি হয়েছে। আমার সাথে
এক্ষুনি পাওয়া যাবে? না, তাই তো দেখাচ্ছি। কোথায়? এর এজেন্ট গোলচকে তোমার অপেক্ষা করছে। তুই একটা কাজ কর, ওকে গোলচক থেকে তোল আর আইস ফ্যাক্টরির পিছনে নিয়ে আয়, আমি ওখানে দেখা করছি। ঠিক আছে। সেখান থেকে ও পান কিনতে আব্দুলের দোকানে গেল। জয়দা একটা পান তৈরি আছে, দেবো না প্যাক করে না, 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 এক্ষুনি দাও। হ্যাঁ, নিন না। আহা হা, জয়দা, ওই বীরার উপর আপনি রেগে গেছিলেন, ঝামেলাটা কি মিটেছে? জয়দা শুনুন না, জয়দা। জয়দীপ দাদা, আজ মুড নেই, ছাড়, অন্যদিন হবে। নাও, সব টাকা পয়সার কথা মিটিয়ে ফেললাম আর এখন বলছো মুড নেই। আরে কাছেই আছে তো, ফার্ম হাউসের কাছে, চলো যাই না। ছাড় না, যেতে দে। আরে সেট সেট, আরে আমি ওকে ফোন করেছিলাম, ও খুব খুশি। হ্যাঁ, আপনাকে মনে আছে ওর? ও এমএমএস পাঠিয়েছে আপনার জন্য, এই দেখুন। দেখা। এই জয়দীপ, আমার এজেন্ট বলল যে তুমি আমার সাথে দেখা করতে চাও। আই এম সো হ্যাপি। ভাবছিলাম যে কি পরবো, এটা নাকি কিছুই না। ফার্ম হাউস কত দূর? খুব বেশি হলো 10 মিনিট। চলো। জয়দীপ দাদা, ওই আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তোমার গাড়িতেই যাই না, আসার সময় রাস্তা থেকে তুলে নেব। চল চল, বসে পড়, বসে পড়। ঠিক আছে। চল। যাও যাক। আরে যাবো তো নিশ্চয়ই, আপনি দেখেননি কিরম সুন্দর মালটা। আমাকে গালি দিয়েছিলিস না হারামজাদা? এই হাত দিয়ে তুই আমাকে মেরেছিলিস না? এই হাত দিয়ে মার না রে। মরে গেছে সালা। খোল খোল, আংটিটা খোল। মোবাইলটা নে, মোবাইলটা বার কর। সাহেব আমি কিচ্ছু করিনি সাহেব, আমি তো শুধু 2-4টা ঘুষি মেরেছিলাম আর ওর মুখটা চেপে ধরেছিলাম। হ্যাঁ, বাকসব তো শৈলেশদাই করেছিল। আরে আমি তো জয়দীপকে চিনতামও না সাহেব। শৈলেশ জয়দীপকে খুন করেছিল, কিন্তু ওর অনুযায়ী এই ষড়যন্ত্রে আরো লোক ছিল। শৈলেশ পুলিশকে সেই লোকটার নাম বলল। কে ছিল এই রিমোট কন্ট্রোল খুনি যে জয়দীপকে খুন করিয়েছিল? এই কেসের আরেকটা বড় পাতা খোলা এখনো বাকি ছিল। আরে বাহ জিও, আমি রুমে ওয়েট করছি। ডাক এসে গেছে। আরে মামা বসে পড়ো একটু। আরে কখনো কখনো আমাদের একটু সুযোগ দাও মামা বাবু। এই পাগলে, বড়দের অধিকার আগে থাকে। ব্যবসার দিক থেকে তো আমি বড়, তাই আমার সুযোগ আগে। বাজে কথা বন্ধ কর, বুঝেছিস? হাজারে খেলতিস তুই আমার সাথে পার্টনারশিপ করেছিলি, তখন থেকে তুই কোটিতে খেলছিস। ভালো মুডটা নষ্ট করো না মামা। এই, তোর জায়গা না মাটিতে, ওখানে মাটিতে, বুঝেছিস? তোর এত বড় সাহস, শালা কুত্তার বাচ্চা! আমার দয়ায় তুই বেঁচে আছিস, আমার টাকা তুই ফুর্তি করিস, আমাকে শেখাবি জয়দীপকে যে ব্যবসা কি করে করতে হয়। তুই কে রে?
শালা শকুনি মামার বাচ্চা, শান্ত, আমাদের এই সম্পর্ক আজ থেকে খতম। আজ থেকে জয়দীপ শুধু একা ব্যবসা করবে। দাদা চলুন দাদা। এই, আজ যে টাকার জোরে তোর মুখ এত চলছে না, দেখবি একদিন এই টাকাই তোর মুখ বন্ধ করবে, বুঝেছিস? অপমান সহ্য করলাম, মাঝে মাঝে সহ্য করতে হয়, কিন্তু সেটা কখনো হজম হয় না। মানে তুমিও শৈলেশের মতো মিথ্যে ক্ষমা চেয়েছিলে। ওর কাছে কে ক্ষমা চাইবে? ওর মা আমাকে রাখি বাধ্য, তা আমি কম্প্রোমাইজ করেছিলাম। জয় বাবা, আমি কিচ্ছু শুনতে চাই না। তুই আগে তোর মামার কাছে ক্ষমা চা। ঠিক আছে মা। মামা, কালকের সব কথা কাটাকাটির জন্য ক্ষমা করো, কিন্তু এখন থেকে আমার ব্যবসা আমি নিজেই করব। আর আজ পর্যন্ত তুমি আমাকে যা সাহায্য করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুই যা ভালো বুঝিস বাবা, তুই সন্তোষ আর হরির ছেলে, মানে আমারও ছেলে। ঠিক আছে, আজ থেকে আমরা আলাদা। কিন্তু মানসিং, শুধু ব্যবসার ক্ষেত্রে। হ্যাঁ জয় বাবা, তোর মামা তোর সঙ্গে সব সময় থাকবে। যখনই তোর কোনো দরকার পড়বে ও তোকে সাহায্য করবে। করবে তো মানসিং? প্রাণ দিয়ে দেবো সন্তোষ দিদি। আমি ঠিক করে ফেলেছিলাম, জয়দীপকে কুত্তার মতন মারবো। তাই তুমি শৈলেশ আর দিনু দুজনকে দলে টানলে। না, দিনুর সাথে আমার পরে দেখা হয়েছিল। প্রথমে আমি শৈলেশকে পটালাম। কিন্তু মামা, যদি ধরা পড়ে যায় তখন? দেখ ভাই, আমি তোকে কথা দিচ্ছি, যদি তুই ধরা পড়িস তাহলে তোর পরিবারের সব দায়িত্ব আমার। কিন্তু এই কাজের জন্য আমার আর একজন লোকের দরকার হবে। কি যে মামা, আমি করব। শুধু একটা কথা মনে রাখিস, মরার পর এই কুত্তাটার মুখে এইগুলো, এই নোটগুলো ঠুসে দিস, যাতে ওর বাপ আর দুনিয়া সবাই দেখতে পারে যে ও কেমন কুত্তার মতন মরেছে। হ্যাঁ মামা, কাজ হয়ে গেছে। আরে শকুনি, কেউ তোর সামনে ছোট বলে মনে হবে? এত নির্দয় ভাবে তুই আমার ছেলেকে মেরেছিস। তুই ওকে নিজের ছেলে বলতিস না? ভুলে গেলে ও তোকে কত সাহায্য করেছিল। এই কেসটা সলভ হয়ে গিয়েছিল, কিন্তু একটা অংশ এখনো বাকি। বীরা, 3 জন অপরাধী গ্রেপ্তার হবার পর সে নিজেই পুলিশের কাছে স্যারেন্ডার করলো। সাহেব, আমি জয়দীপ বাবুর সাথে কোনো গন্ডগোল করিনি। আমি তো সবসময় ওর ভালোই চাইতাম। ওনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বীরা, তুই? হ্যাঁ, তোকে কাল বললাম না ছুটিতে যা, দরকার হলো তোকে ডেকে নেব। যা। দাদা 1 মিনিট একটু এদিকে আসবেন প্লিজ। কি হয়েছে? তুই প্রেমিকাদের মতো কোনায় নিয়ে কথা বলছিস কেন? হ্যাঁ দাদা, মন থেকে আমি আপনাকে সম্মান করি, তাই আমি আর থাকতে পারছি না। দাদা, আপনি মানসিং মামা আর শৈলেন দাদা থেকে একটু দূরে থাকবেন। ওরা ভালো লোক নয় দাদা, ওরা কাল সাপ, আপনাকে ছবল মারবেই। আমি তোর কাছে পরামর্শ চেয়েছি। দাদা দাদা খারাপ ভাববেন না দাদা। খারাপ তুই দাদা, আর সঙ্গে নির্বোধ। আর তুই 2 টাকার গুন্ডা, তোর সাহস হলো কি করে এটা বলার যে কোনটা ঠিক আর কোনটা ভুল? মদ আর মেয়ে ছেলের চক্করে আপনাকে ওরা খারাপ করছে, আর সুযোগ পেলে ওরা আপনাকে খুন করে দেবে দাদা। সে তো তুইও মারতে পারিস 5000 টাকার জন্য। দাদা, তোর চরিত্র আমার জানা আছে, সুযোগ পেলে সবকিছু করতে পারিস। ভগবান না করুন, কিন্তু একদিন আপনি খুব পস্তাবেন দাদা। কিন্তু সেই দিনটা দেখার জন্য তোর থোবড়া আমার সামনে থাকবে না। দাদা, এটা ধর। আর যদি কম হয়
শৈলেশের কাছ থেকে চেয়ে নিবি। বিশ্বাসঘাতক কোথাকার। মা, বাবা। কি হয়েছে? বাবা, আমি প্রথমবার একটা জমির ডিলিং করলাম, খুব ভালো কমিশন পেয়েছি। মা দেখো, দেখো কত টাকা। কি কত টাকা? আরে বাবা, আমরা খুব তাড়াতাড়ি অনেক বড় লোক হয়ে যাব। এই কেসের প্রতিটা সংকেতে বীরা সাবধান করেছিল, কিন্তু রাগ আর অহংকারের নেশায় চূর্ণ মানুষের বুদ্ধিমানের সাবধানবাণী সহ্য হয় না, সে তা তিরস্কার করে। উচিত হলো যে আমরা আমাদের রাগ আর সিদ্ধান্ত সঠিকভাবে আর ঠিক উপায়ে প্রকাশ করব। কে জানে কার কখন কি খারাপ লেগে যায় আর সে কি করে বসে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন। শুভরাত্রি, শব বখের, জয় হিন্দ।